হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে তো বলে ফেলেছি। তো সবাইকে গুড মর্নিং। আর এই যে রুমের লক করে দিলাম। আর হচ্ছে কি এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমাদের ট্রেন আছে 9টা কততে সকাল। তো এখন আমরা হচ্ছে গিয়ে ট্রেনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো যাওয়া যাক, ঠিক আছে? চলো, রিসেপশনে কিছু কাজ আছে, সেটা আমি কমপ্লিট করে নিই। তো এই যে চেক আউট হয়ে গেছে, এবার চলো বেরোনো যাক। আমাদের গাড়িও সামনে, ঠিক আছে? এই যে চলো গাড়িতে উঠে যাক। এই যে এখন সবাই গাড়িতে উঠে গেছে, এবার আমার সিট এই যে সেই লোকটা আমাদের ঠিক আছে, চলো গাড়িতে ওঠা যাক, ঠিক আছে? সারা জীবন মনে হয়। চলো স্টেশন যাই। কালকে দীঘায় যাবো ভাই। এখান থেকে যেতে পারলাম না, দীঘার প্ল্যানিং হয়ে যাচ্ছে। জাস্ট ভাবো, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ট্রিপ আছে, যেটা আমি এখন বলবো না, সেটা তোমরা দেখতে পারবে। হ্যাঁ, তোমরা সেটা আমার ব্লগে দেখতে পারবে যে আমাদের আরেকটা ট্রিপ বাকি আছে। তো সেটা বলবো না, ঠিক আছে? এটা সাসপেন্স, তার জন্য ব্লগটাকে দেখতে হবে, আমাদের রোজ ফলো করতে হবে, দেখতে হবে। তো চলো স্টেশন যাই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? এই যে এখন গাড়ি থেকে লাগেজ নামানো হচ্ছে। এরপর ওই যে স্টেশন দেখাতে পাচ্ছি, ওই যে স্টেশন। তো স্টেশনে যেতে হবে। আমাদের ট্রিপটা এখানেই খতম হয়ে গেছে, ভালো লাগছে না। আবার হবে অল্পের মতোই, ঠিক আছে? হ্যাঁ, পরের বছরের জন্য একটু এক্সাইটেড থাকতে হবে। লাগেজের খেলা তো চলো যাওয়া যাক স্টেশনের দিকে, ঠিক আছে? ট্রেনে কিছু খাওয়ার জন্য কিছু কিনতে যাচ্ছি। সকাল সকাল তো কিছু না খেয়েই বেরিয়েছি, শুধু চাটাও আমার খাওয়া হয়নি সকাল থেকে। তো সকালে চা না খেলে জানো তো দিনটা খুব ভালো যায় না। তো কী আর করবো, চাটা পাইনি সকালে উঠে। যাই হোক, চা খেতে হবে, কিন্তু তার আগে কিছু একটা কিনে নিই, কারণ ট্রেনে খেতে হবে। এখানে তো ভারী কিছু তো পাওয়া যাচ্ছে না। সকাল সকাল যে খাবো, কিছু হালকা পাতলাই দেখি এখানে কি পাওয়া যায়। চিপস টিপের দোকান আছে, যেটা স্টেশনে থাকে আর কি। তো আমি বাড়ি ফিরছি আর আমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা নিয়েই আমরা সবাই যাই, যেখানেই ঘুরতে আসি না কেন। লাগাটা একটা ব্যাপারই আলাদা। ঠান্ডা লাগবে না হয় কখনো ঠান্ডার জায়গায়, মানে অলরেডি সব জায়গায় ঠান্ডা। এখন মুখ দিয়ে লিটারালি ধোঁয়া বেরোচ্ছে, সিগারেট খাচ্ছি মনে হচ্ছে। তো যাই হোক, কিছু কিনে নিই, ঠিক আছে? এই যে দোকানে এসে গেছি। তো চলো দেখি এখানে চা পাওয়া যায় কিনা, দেখি একবার। ওকে, স্টেশনে চা তো পাওয়া যাবেই, তো সেটা তো পেয়ে গেলাম সকাল সকাল। তো চলো চাটা খাওয়া যাক। 17-18 বাজে। এই যে চা খাচ্ছে এখন। সকালবেলা চা না খেলে জাস্ট ঘুমটাই ভাঙতে চায় না। এটা একটা কীরকম কি যেন বললেন, ক্যারামন চা টি আর কি, ক্যারামন। হ্যাঁ, ইয়েস, ইয়েওয়ালা। এই যে আমাদের এখন ট্রেন এসে গেছে। এই যে ট্রেনে উঠবো আমরা এখন। তো চলো ট্রেনে উঠতে হবে এবার। ঠিক আছে, চলো আজকে আমাদের এখানেই কমপ্লিট, ঠিক আছে? চলো এবার ট্রেনে তো যাওয়া যাক। তোমার ট্রেনে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হ্যালো, আমরা এখন ট্রেনে বসে গেছি। ট্রেন চালুও হয়ে গেছে অনেকক্ষণ। জায়গা সিটগুলো নিতে গিয়ে লেট হয়ে গেল আর কি। যা অবস্থা ট্রেনে বসে, খারাপ পেয়েছি আমরা। টিকিট বুঝতে পারছি না, এই যে মুখ দেখে বুঝতে পারছো তোমরা। ভালো না, একদমই ভালো না, আমাদের একদম পছন্দ হয়নি, ভালো লাগছে না বসে। তাও উইন্ডো সিটটা পেয়েছি বলে তাও একটু ঠিক আছে, কিন্তু ভালো লাগছে না, একদম ভালো লাগছে। যেতে তো হবে, কি আর করবো? রিজার্ভেশন করে কাটা টিকিট তো আর ফেলে দিতে পারি না, তাই না? চলো যাই যাই, ঠিক আছে? তারপর দেখি আর কি করবো। বাড়ি অবধি তো যেতে হবে, তো চলো।
এই যে হাওড়ায় নেমে গেছি, দেখো ঠিক আছে সবাই। ওমা চলো সবাইকে টাটা করে দাও। ওকে, তো এবার বাড়ি যেতে হবে। তো ক্যাব ওখানে যাও না, ঠান্ডা ছিল, এখানে তো গরম শুরু হয়ে গেছে কলকাতা নেমেই। তো যাই হোক, চলো এবার ক্যাব বুক করবো, ক্যাব বুক করে বাড়ি যেতে হবে। তো চলো ক্যাবে উঠে আবার দেখাচ্ছি। ওকে, ট্রেনে অনেক কিছু ক্যাতরামি করেছি, কিন্তু সেই জিনিসটা আমরা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে কী বলে সবাই একটু মন খারাপ হয়ে গেছিলো আর কি। কারণ কী বলে ঘুরতে যাবো একটা ভালো ভালো ফিলিং, বাট যখন বাড়ি আসি তখন হচ্ছে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, তাই না? তো তাই জন্য তো কিছু করার নেই, তাই জন্য হচ্ছে কি আমাকে লাস্ট পার্টি এসে আবার সবাইকে দেখালাম। সবাই ওকে ভালোভাবে চলে আসতে পেরেছি, এটাই অনেক। তো ওকে, আজকের জার্নি এখানেই স্টপ হলো। এবার আমরা বাড়ি গিয়ে ব্লগটা আমি কমপ্লিট করবো। ওকে, তো চলো বাড়ি ফেরা যাক। ক্যাব এসে গেছে, চলো এবার ক্যাবে করে উঠে পড়ি। চলো তারপর ক্যাবে উঠে কথা হচ্ছে, ঠিক আছে? হাওড়া স্টেশনের পরে তো এই হাওড়া ব্রিজটা পড়বেই। তো হাওড়া ব্রিজের নিচ থেকে আসার সময় এইটুকু ক্লিপ নিয়েছিলাম। সকালবেলায় খুব সুন্দর লাগে হাওড়া ব্রিজের তলা দিয়ে হলুদ ট্যাক্সি, তার মধ্যে যে জিনিসটা আমাদের কলকাতা থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো হলুদ ট্যাক্সি প্লাস কলকাতা আর প্লাস হাওড়া ব্রিজ, তো এই গানটা মাস্ট। তো বাড়ি ফিরে গেছি। গাড়ির মধ্যে কিছু দেখাতে পারিনি, তার কারণটা হচ্ছে গিয়ে গাড়ির মধ্যে উঠেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে হচ্ছে গিয়ে এত রকমভাবে টায়ার্ড লাগছিল, তাই জন্য আমি আর ঘুম ছাড়া কিছু মাথায় আসেনি যে ব্লগটা কন্টিনিউ করব। তো যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে তো তারপর কিছু খেয়ে নিলাম, কারণ সকাল থেকে তো বললাম যে কিছুই খাওয়া হয়নি আমাদের। তো তাই জন্য লাঞ্চ করে নিয়েছি। এবার আছি নিজের বেডরুম, হ্যাঁ, নিজের খাটে, নিজের বাড়িতে। একটা আলাদাই মজা, তাই তো? আমার সঙ্গে এটা কে কে একমত সেটা কমেন্ট বক্সে জানিও, যে নিজের বাড়ির মতো একটা ভালো কি বলবো সিকোয়েন্স ফ্রি, একটা ফ্রিলি যে রুমে থাকা যায় আর কি, সেটা অন্য কোনো জায়গায় বা কোনো রিলেটিভ বলো, কোনো জায়গায় ঘুরতে যেতে বলো, কোনো জায়গাতে সেরকম কোনো মজা থাকে না, বুঝেছো? তো এটা হচ্ছে গিয়ে আমার কথা। এবার তোমাদের কার এই বিষয়ে একমত আমাকে জানিও, ঠিক আছে? তো এসে গেছি, এবার একটু রেস্ট নেব, কারণ গাড়ির ঝাঁকুনিতে আর সেরকমভাবে তো রেস্ট নেওয়া হয় না। তো যাই হোক, আমি তোমাদের সাথে টোটাল ব্লগটা শেয়ার করলাম, কোথায় কী করেছি, কখন কী ফাজলামি, ইয়ার্কি, মজা, সমস্ত কিছু পুরো ব্লগটার মধ্যে তো ছিল এতদিন, ঠিক আছে? কন্টিনিউ ছিল। তো ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না, আর কমেন্ট বক্স অল টাইম তোমাদের জন্য খোলা আছে। আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবার কাছে পৌঁছে দিও। আর এইরকম ট্রাভেল ব্লগ বলো, বাদ বাকি আমার যদি ডেলি রুটিনের কোনো ব্লগ লাগে তোমাদের কাছে, তো তোমরা আমাকে জানিও, আমি সেরকমভাবে তোমাদেরকে ব্লগ আপডেট দেবো, ঠিক আছে? তো চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ঠিক আছে? ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। লাভ ইউ অল।